সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে। তো আমরা আজকে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের অধ্যায় 9-এর যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের কিছু যোগ এবং বিয়োগ এখানে দেওয়া আছে, ওইগুলো আমরা আগে করেছি। যদি এই ভিডিওগুলো মিস করে থাকো এই মুহূর্তে দেখো উপরে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। আজকে তোমাদের 98 পৃষ্ঠার যে গুরুত্বপূর্ণ এখানে 3টি সমস্যা রয়েছে, এই 3টি সমস্যা আমরা সমাধান করে দেখাবো। তো বাকিগুলো তোমরা এগুলো ট্রাই করবে আগের ভিডিও দেখে, যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। তো আজকের এখানে প্রথম যে ভিডিওটি 7 নম্বর যেটি আছে, এটি 98 পৃষ্ঠা। মনির বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 7 ভাগ কিলোমিটার উত্তরে, আর ফাহিমের বাড়ি 10 ভাগের 3 ভাগ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখন মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত নির্ণয় করো। তাহলে আমরা 7 নম্বর যে প্রবলেমটি আছে আমরা একটু চক আকারে দেখি। চক এখানে বলছে কি, যে এখানে স্কুল আছে, তাই না? আমরা এই স্কুলটা এখানে লিখলাম, এটা আমাদের স্কুল। তো স্কুল লেখার পর এখানে প্রথম কি বলছে, স্বামীর বাড়ির দূরত্ব, কার এটা? মনির বাড়ির দূরত্বটা কতটুকু? বিদ্যালয় থেকে 10 ভাগের 7 কিলোমিটার উত্তরে। তাহলে আমরা এটা উত্তর যদি ধরি, এটা হচ্ছে মনির বাড়ি। এটা কতটুকু দূরে আছে? 10 ভাগের 7 কিলোমিটার, তাই না? আর এখানে ফাহিমের যে দূরত্বটা আছে সেটা কত? 10 ভাগের 3 কিলোমিটার। এটা কোথায় আছে? দক্ষিণে। তাহলে এটা যদি উত্তর হয়, তাহলে দক্ষিণ কোন দিকে হবে? এদিকে। এটা কার? ফাহিমের বাড়ি। তো আমরা এখন যেটা আমরা উত্তর দেব প্রশ্নের, সেটা হচ্ছে কি, মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত। তাহলে এটা যদি স্কুল হয়, এখানে দেখো মনির বাড়ি হচ্ছে এটা, ফাহিমের বাড়ি হচ্ছে এটা। তাহলে আমরা যেটা পেলাম সেটা কি পেলাম? মনির বাড়ি থেকে স্কুলের দূরত্ব কতটুকু আছে? 10 ভাগের 7 কিলোমিটার। আবার ফাহিমের বাড়ি থেকে স্কুলের যে দূরত্বটা আছে সেটা হচ্ছে কতটুকু আছে? 10 ভাগের 3 কিলোমিটার। তো এটা হচ্ছে দুইজনের বাড়ির দূরত্ব। এখন আমাকে যেটা বের করতে হবে প্রশ্নটা অনুযায়ী, প্রশ্নটা বলছে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্বটা কতটুকু। তাহলে মনির বাড়ি আছে এখানে, ফাহিমের বাড়ি আছে এখানে। এখন আমরা যদি দূরত্বটা বের করতে চাই তাহলে আমরা কি করব? এখান থেকে এই পর্যন্ত আমরা বের করব। তাহলে কি বের করতে হবে? যে এই যে অংশটুকু, এই অংশটুকু এবং এই অংশটুকু, এই দুইটা যদি আমি যোগ করে ফেলি, তাহলে আমাদের কি হবে? পুরো অংশটুকু হবে। তাহলে আমরা এটা, তোমাদের কিন্তু পরীক্ষার সময় এই চিত্রটা আঁকতে হবে না, বা টিচার যখন বলবে চিত্রটা আঁকতে হবে না, এটা জাস্ট তোমাদের বোধগম্যতার জন্য আমি এটা করেছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা আমরা সমাধানে লিখব। আমরা সমাধানে কি লিখব? যে এই প্রশ্নটা যেটা বলছে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব, তাহলে আমরা এখানে লিখব মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব, কি করব? এটা যোগ হবে। এটা আমরা যদি এখানে লিখি কি হবে? 10 ভাগের 7 ভাগ যোগ 10 ভাগের 3 ভাগ। তাহলে এটা কি লিখছি আমরা? কিলোমিটার। তো এখন যেটা করতে হবে, আমরা যোগ করব। তো এইরকম যুগের কিন্তু আমরা অনেকগুলো সমস্যা সমাধান করেছি। তো আমরা এটা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখানে হর 10, এখানে হর 10, একই রকম হর আছে, তাহলে একটা হর আমি নিব। আর এখানে কত আছে? 7 ভাগের 7 যোগ, মানে লব কত আছে? 7 যোগ হবে 3, 7 যোগ হবে 3, এত কিলোমিটার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 10 ভাগের 7 আর 3 10। তো প্রিয় শিক্ষার্থী,
আমরা পূর্বে কিন্তু এটা নিয়ে কথা বলেছি, যদি লব ও হর একই হয় এটার মান হবে 1। এটা কেন 1 হবে? কারণ 10, এটা হচ্ছে কি, প্রশ্নটা কি 10 ভাগের 10 ভাগ। আমরা কিন্তু দেখেছি যত ভাগের তত হলে এটা পুরোটা হয়, পুরোটা মানে 1 হয়। তাহলে এককগুলো কি আছে? কিলোমিটার। তাহলে আমরা এটাই উত্তর হবে আমাদের। তো আমরা 8 নম্বর সমস্যাটি আমরা দেখব। 8 নম্বর সমস্যাটি কি আছে দেখো, একই রকম, যে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে 7 ভাগের 5 কিলোমিটার, আর মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 7 ভাগের 3 কিলোমিটার। এখন বিদ্যালয় থেকে কার দূরত্ব বেশি এবং কত মিটার বেশি? তো আমাদের এখানে যে বিষয়টা, একটা হচ্ছে কি, বিদ্যালয় থেকে আমরা বিদ্যালয়টা যদি আমরা এখানে ধরি আগের মতোই, এই পাশে হচ্ছে আর এই পাশ, তো একটা পাশ হচ্ছে কত? 7 ভাগের 5। এটা কার? স্বামী। এটা হচ্ছে 7 ভাগের 5। আর একটা কত আছে? 7 ভাগের 3। এটা হচ্ছে মিনা। 7 ভাগের 3 ভাগ। এখন একটা বিষয় খেয়াল করো, এটা হচ্ছে স্বামী আর এটা হচ্ছে কি, মিনা। এখন স্বামী এবং মিনা এই দুই ক্ষেত্রে কার বেশি? এখানে হচ্ছে 7 ভাগের 5 ভাগ আর এখানে হচ্ছে 7 ভাগের 3 ভাগ। আমি আরেকটি কথা তোমাদেরকে বলেছিলাম আমরা পূর্বের ভিডিওগুলোতে, যে বেশি কম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কম বেশি ছোট বড় আমরা কিভাবে নির্ণয় করব। সেটা নির্ণয় করব হচ্ছে, যদি হর একই রকম থাকে, হর যদি একই রকম থাকে, আমি বারবার বলছি হর একই রকম থাকলে আমরা লব দেখব, লব যেটি বড় সেটির মান বড়। এখন দেখো এখানে 7 আর এখানে 7, হর দুইটা ঠিক আছে, লব এখানে 5 আর এখানে আছে 3, তাহলে লব হচ্ছে 5, এটা বড়। তাহলে কার দূরত্বটা বেশি? স্বামীর দূরত্বটা বেশি। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে স্বামীর দূরত্ব বেশি, তাই না? দূরত্ব বেশি। তাহলে আমরা একটা উত্তর পেলাম যে কার দূরত্ব বেশি? স্বামীর। তো এখানে বলছে কত মিটার দূরত্ব বেশি। তাহলে কত মিটার যখন আমরা বের করব, কতটুকু আমরা বের করব, পার্থক্যটা বের করব, আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে বিয়োগ করে, তাই না? তাহলে আমরা বিয়োগ করব বড়টা থেকে ছোটটা। বড়টা এটা 7 ভাগের 5 ভাগ বিয়োগ হচ্ছে 7 ভাগের 3। এটা কি লিখব? কিলো, আমি সংক্ষেপে লিখছি মিটার, তোমরা পুরোটা লিখবে। হ্যাঁ, এখন আমরা আগে যেটা যোগ করেছিলাম সেটার মতোই এখানে হর একই রকম। তাহলে একটা হর আমি নেব, 5 ভাগ বিয়োগ হচ্ছে 3, 5 বিয়োগ 3 এত কিলোমিটার। তাহলে 5 থেকে যদি 3 চলে যায় কত থাকবে? 2 এত কিলোমিটার। তো এটাই হবে আমাদের এখানকার উত্তর, 2 নম্বরটার উত্তর। সরি 2 নম্বর না, 8 নম্বরটার উত্তর। আমার এখানে 2টা করেছি তো আজকে। তো তারপর যে এটা আছে দেখো, যে একটি কেক এর 7 ভাগের 4 অংশ রেজা এবং 7 ভাগের 3 অংশ রনিকে দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? এখানে কিন্তু বলেছে কে বেশি পেয়েছে, কে কম পেয়েছে। তাহলে বলছে রেজাকে রনি অপেক্ষা কত অংশ বেশি দেওয়া হয়। তাহলে রেজাকে বেশি দেওয়া হয়েছিল। এখন বেশি দেওয়া বা পার্থক্য এরকম ব্যবধান করলে আমরা কি করব? আমরা বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি 9 নম্বর, রেজাকে বেশি দেওয়া হয়, রেজাকে বেশি দেওয়া হয়। তাহলে আমরা কি করব? এখানে 7 ভাগের 4 অংশ বিয়োগ হচ্ছে 7 ভাগের 3 অংশ। তাহলে আমরা লিখব 7 ভাগের 4 বিয়োগ হচ্ছে 7 ভাগের 3 এত অংশ। তো এখন আমরা দেখি হর একই রকম, তাহলে একটা 7 নিলাম, আর কি হবে 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3 এত অংশ। তাহলে এটা কত হলো? 7 ভাগের 1 অংশ। এটাই হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ভগ্নাংশ নিয়ে একটা পুরো চ্যাপ্টারই আজকে শেষ করলাম, মানে আজকের ভিডিও পর্যন্ত প্রায় 4-5টা ভিডিওর মধ্যে দিয়ে। তো যদি ভিডিওগুলো তোমরা দেখে তোমরা অনুশীলন করো, অবশ্যই তোমরা ভালো করতে পারবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।